টি-20 বিশ্বকাপে সাকিব মাহমুদুল্লাহর ওপর আস্থা মাশরাফির, বললেন গ্রুপ পর্বের সব ম্যাচই জেতা উচিত টাইগারদের। হিউস্টনে কাল 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে বাংলাদেশের সামনে যুক্তরাষ্ট্র। সেরা কম্বিনেশনের খোঁজে ব্যাটিং অর্ডারে পরীক্ষা নিরীক্ষার আভাস, জয়ে সিরিজ শুরুর লক্ষ্য। যুক্তরাষ্ট্র টাইগার বোলারদের জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। কন্ডিশন কিংবা ড্রপ ইন পিচ নিয়ে না ভাবার পরামর্শ সাবেক পেসারের। সিরিজ নিয়ে উচ্ছ্বসিত বিসিবি। বাংলাদেশ জাতীয় দলের খেলার বিষয়ে অন্ধকারে সোলেমান দিয়াবাতে। বাফুফে প্রক্রিয়া শুরুর দাবি করলেও কিছুই জানান না মালির স্ট্রাইকার, স্বপ্ন বাস্তবায়নের অপেক্ষায়। এবং বিশ্বকাপ ক্রিকেট জয়ের চেয়ে অলিম্পিকে পদক জেতা বেশি গর্বের। দেশের সব খেলার প্রতি গুরুত্ব দেওয়ার পরামর্শ। মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতে ক্রিকেটের খবর। শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ ড্রেস রিহার্সাল। স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে মুখোমুখি হবে টাইগাররা। এই সিরিজ দিয়েই বিশ্ব আসরে নিজেদের সেরা একাদশ বাছাইয়ের কাজ শেষ করার কথা চন্ডিকা হাথুরু সিংহের। তাই ব্যাটিং অর্ডার নিয়ে এখানেও হতে পারে পরীক্ষা নিরীক্ষা। তবে সিরিজ জয় নিয়ে কোনো টাল বাহানা চায় না টিম ম্যানেজমেন্ট। হিউস্টনে প্রে রিভিউ ক্রিকেট কমপ্লেক্সে ম্যাচ শুরু হবে রাত 9টায়। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা ছিল বিশ্বকাপের প্রস্তুতির শুরু, কিন্তু সিরিজ জিতলেও টি-20-র খোরাক মেটেনি সেই সিরিজে। উল্টো শান্তলিনন্দের ফর্মহীনতা দুশ্চিন্তায় ফেলে দেয় টিম ম্যানেজমেন্টকে। ট্রু উইকেটে বোলাররাও খাবি খান প্রতিপক্ষকে আটকাতে। প্রস্তুতির সিরিজটা তাই শেষ হয় একগুচ্ছ শঙ্কা নিয়ে। যদিও টিম ম্যানেজমেন্ট কখনোই মানতে চায়নি সে শঙ্কার কথা, বরং আত্মবিশ্বাসের বুলিয়া উড়ে গেছেন সব সময়। এবার পরীক্ষার পালা। হিউস্টনের প্রে রিভিউ ক্রিকেট কমপ্লেক্সে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নামার আগে 2টো অনুশীলন সেশন পেয়েছে টাইগাররা। সেখানেই শিষ্যদের শেষবারের মতো ঝালিয়ে নিয়েছেন কোচিং প্যানেলের সদস্যরা। এই সিরিজ থেকে মূলত বিশ্বকাপের উইকেট এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে লাল সবুজ ম্যানেজমেন্ট। সঙ্গে নিজেদের সেরা একাদশটাকেও ঠিক করে ফেলতে চান তারা। সে ধারাবাহিকতায় 3 ম্যাচেই পরীক্ষা নিরীক্ষা করবে টিম বাংলাদেশ। প্রথম ম্যাচে আরও একবার ওপেনিংয়ে ফিরতে পারেন লিটন দাস। তানজিদ তামিমকে বিশ্রাম দিয়ে সৌম্যর সঙ্গে তার জুটিটাকেও বাজিয়ে দেখবেন হাথুরু। সঙ্গে শান্তর একটা ভালো ইনিংসেরও অপেক্ষায় তারা। বোলারদের জন্য বড় পরীক্ষা অপেক্ষা করছে এই ভেন্যুতে, কারণ ইতিহাস বলছে রান প্রসবা উইকেটই এখানকার বৈশিষ্ট্য। প্রে রিভিউতে এখন পর্যন্ত খেলা 4টি টি-20তেই রান উঠেছে বেশ, সর্বোচ্চ 230 আর সর্বনিম্ন দলীয় রান এখানে 132। টস খুব বড় ফ্যাক্টর হবে না, কারণ পরিসংখ্যান বলছে আগে পরে ব্যাট করে জয়ের সংখ্যাটা এখানে সমান সমান। প্রথম ইনিংসে যখন গড়ে রান আসে 172, তখন দ্বিতীয় ইনিংসে রানের পরিমাণ 161। বাংলাদেশের জন্য বড় ভাবনা হতে পারে যুক্তরাষ্ট্রের কোচিং প্যানেল, যার নেতৃত্ব দিচ্ছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টুয়ার্ট ল। 2 দফায় বাংলাদেশের জাতীয় দল এবং বয়সভিত্তিক পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা থেকে টাইগারদের এই দলটার সবাইকে খুব ভালো করেই চেনেন তিনি। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। আসন্ন টি-20 বিশ্বকাপে সাকিব মাহমুদুল্লাহর ওপর বাজি ধরছেন মাশরাফি বিন মুর্তজা। নির্দিষ্ট করে কিছু না বললেও অভিজ্ঞ এই 2 ক্রিকেটার থাকায় বিশ্বকাপে ভালো কিছুর প্রত্যাশায় সাবেক অধিনায়ক। শুধু নেপাল নেদারল্যান্ডসের বিপক্ষে নয়, গ্রুপ পর্বের সব ম্যাচেই টাইগারদের জেতা উচিত বলে মন্তব্য করেছেন নড়াইল 2 আসনের সংসদ সদস্য। অলরাউন্ডার কি কম হয়ে গেল আমাদের? টিম দেখিনি, একদমই দেখেননি? না, জানি না কারা দেখি নাই। একসময় বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা মাশরাফি এখন দেখেন না বাংলাদেশের খেলা। বিশ্বকাপ মিশনে কারা গেছেন সেটাও জানা নেই সাবেক অধিনায়কের। গণমাধ্যম কর্মীদের কাছ থেকে জেনে নিলেন বিশ্বকাপ স্কোয়াডে কারা আছেন। যুক্তরাষ্ট্রে থাকা দলের অনেকের সঙ্গেই দীর্ঘদিন ড্রেসিং রুম শেয়ার করেছেন নড়াইল এক্সপ্রেস। আছেন সাকিব মাহমুদুল্লাহর মতো অভিজ্ঞরা। সাকিব নবম আর মাহমুদুল্লাহ খেলবেন নিজের 8ম বিশ্বকাপ। অভিজ্ঞতায় ঋদ্ধ এই দুজনই ভরসা দিচ্ছে সাবেক অধিনায়ককে। সাকিবকে নিয়ে আলাদা করে তো বলার কিছু নাই, সবসময় বেস্ট পারফরমেন্স সবাই আশা করবো কাছ থেকে। এটাই তো খেলতেছে, ফিরে আসার কি আছে? নতুন করা রিয়াদ এরকমই খেলতো। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনাল
খেলার লক্ষ্য নিয়ে ভারতে যাওয়া দলটার হয়েছে বাজে অভিজ্ঞতা। এবার বড় কিছু স্বপ্ন না দেখলেও অন্তত সুপার 8-এ খেলতে চায় বাংলাদেশ। এবারের দল নিয়ে আশাবাদী মাশরাফিও। অবশ্যই এক্সপেক্ট করছি ভালো করবে ইনশাল্লাহ, বাকিটা দেখা যাক। দক্ষিণ আফ্রিকা আর শ্রীলঙ্কার সাথে তো জেতা উচিত। দক্ষিণ আফ্রিকার সাথে তো সিরিজ জিতে এসেছে একবার, এখন ওদের সাথেও যদি আপনি হারার চিন্তা করেন তাহলে তো কঠিন হবে কাজটা। অবশ্যই আমি চিন্তা করছি এই দুইটার একটা থেকে জিতে ওগুলোকে হারিয়ে, আর ওয়াই নট যে দক্ষিণ আফ্রিকা দুইটাকেই চিন্তা করা যায় হারাইতে পারবে না। কত দূর যেতে পারে বলতে পারবো না, তবে অবশ্যই ভালো কিছু করুক এটাই আশা করছি। আমি শিওর আপনারাও সেটা আশা করছেন। আমি অবশ্যই চাইবো বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে আসুক, বাট রিয়েলিস্টিকলি ভাবতে হবে কেমন খেলছে ওখানে, উইকেট কেমন, কন্ডিশন কেমন, দল কেমন ফর্মে আছে, প্লেয়াররা কেমন খেলছে, সবকিছু মিলে হয়তো বা প্রথম রাউন্ড পার করতে পারলে তখন একটা আইডিয়া হবে। তো আগাম তো কিছু বলা যাচ্ছে না, আগাম কিছু বলা যায়ও না। আগামী 1 জুন থেকে শুরু হবে টি-20 বিশ্বকাপের নবম আসর। 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপ দলে জায়গা পাওয়া উপভোগের চেয়েও বেশি চ্যালেঞ্জিং, এমন উপলব্ধি দ্বিতীয় বিশ্বকাপ খেলার অপেক্ষায় থাকা অফ স্পিনার শেখ মেহেদী হাসানের। শান্তর অধিনায়কত্ব আর সাকিব রিয়াদের অভিজ্ঞতায় সেরা কম্বিনেশনের দাবি তার। গেল 2 বছরের পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রেখে গ্রুপ পর্ব পার হওয়ার প্রত্যাশা মেহেদীর। 2018 সালে অভিষেক, অর্ধযুগের ক্যারিয়ারে 2টা আইসিসির মেজর ইভেন্টে অংশগ্রহণ। গেলবারের ওয়ানডে বিশ্বকাপের পর আরও একটা বিশ্ব আসর খেলার অপেক্ষায় শেখ মেহেদী। 15 সদস্যের দলে জায়গা পাওয়াটা যার কাছে রোমাঞ্চকর। আমরা সারা বছর কষ্ট করি অ্যাজ এ ন্যাশনাল টিমের প্লেয়ার হিসেবে, যারাই খেলে মানে দেখা যায় যে একটা বছর আপনি ন্যাশনাল টিমে টানা খেলতেছেন, সামনে একটা ওয়ার্ল্ড কাপ, তো ওইটা নিয়ে সবাই এক্সাইটমেন্ট কাজ করে অ্যাজ এ প্লেয়ারের ভিতরে, এবং পার্ট অফ ওয়ার্ল্ড কাপের টিম হওয়াটা আসলে একটা প্রাইডের বিষয়। শুধুমাত্র মেহেদী মিরাজকে পেছনে ফেলার চাপই নয়, ব্যাট হাতে তাকে ফিনিশারের ভূমিকায় দেখতে চায় টিম ম্যানেজমেন্ট। কিন্তু দলে থাকায় উপভোগের চাইতে প্রত্যাশার চাপ বেশি টের পান এই অফ স্পিনার। নিজেকে যত কম রানে আটকানো যায় আর কি বোলিং করে, তা ওইটা চ্যালেঞ্জ বেশি থাকে, উপভোগ থেকে চ্যালেঞ্জটা বেশি, মানে টাফ সিচুয়েশন থাকে পাওয়ার প্লেতে, তো উপভোগটা একদমই থাকে না। বাট ওইখানে যদি উপভোগটা ভালোভাবে করতে পারে দেখা যায় টিমের বেনিফিটটাই বেশি হয়। টাইগারদের বিশ্বকাপ বহরের কম্বিনেশন নিয়েও ইতিবাচক খুলনার এই ক্রিকেটার। সাকিব রিয়াদের অভিজ্ঞতার সঙ্গে অধিনায়ক শান্তর ভেলকিবাজি দেখার অপেক্ষায় শেখ মেহেদী। সাকিব ভাই আইডল বলতে পারেন, রিয়াদ ভাইয়ের ব্যাটিংটা আমার খুব ভালো লাগে, ওই সিচুয়েশন, ওই মোমেন্টাম সবসময় যেভাবে করে আসে আমি ওইভাবেই চেষ্টা করব। ন্যাশনাল টিমের অধিনায়কত্ব করার আগে আমি শান্তর সাথে এ টিম আর এইচপি টিমের আন্ডারে খেলছি শান্তর ক্যাপ্টেন্সিতে। তো তখন আলহামদুলিল্লাহ শান্তর যে লিডারশিপ ছিল শান্তর ভিতরে তখন বোঝা যাচ্ছিল, বাট মাশাল্লাহ ও এখন ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করতেছে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে, দেখে খুব ভালো লাগতেছে। বিশ্বকাপে ম্যাচ বাই ম্যাচ এগুলোর লক্ষ্য থাকলেও বাংলাদেশকে নিয়ে যেতে চান পরের রাউন্ডে, ব্যাটে বলে রাখতে চান অবদান। ব্যক্তিগত চ্যালেঞ্জ আছে যে ফার্স্ট রাউন্ড ভালোভাবে কমপ্লিট করে নেক্সট রাউন্ডে আগে যাও। অ্যাজ ইউজুয়াল আমি যেভাবে পারফরমেন্স করতে চাই ওইভাবে করতে চাই না, ওয়ার্ল্ড কাপে এর থেকে বেটার আরও ভালো করতে চাই। জাতীয় দলের জার্সিতে 47 টি-20তে 317 রানের পাশাপাশি 38 উইকেট নিয়েছেন শেখ মেহেদী হাসান। মাহবুব রিমন, সময় সংবাদ। গোলাম নওশের প্রিন্স, টাইগার সাবেক পেসার এখন যুক্তরাষ্ট্র ক্রিকেটের শীর্ষকর্তা। বাংলাদেশ ইউএসএ 3 ম্যাচের সিরিজ আয়োজনের ভার পড়েছে যার ওপর। নিজের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে জানান যুক্তরাষ্ট্রে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বোলারদের জন্য। কন্ডিশন কিংবা ড্রপ ইন পিচ নিয়ে না ভেবে টাইগারদের পরামর্শ দিলেন ইতিবাচক ক্রিকেট খেলার। তাকে নিয়ে বাড়তি উচ্ছ্বাস ঝরল বিসিবির কণ্ঠেও। অনলাইনে গোলাম নওশের প্রিন্সের সাক্ষাৎকার নিয়েছেন রিপোর্টার মাহবুব রিমন। লাল সবুজের জার্সিকে গুড বাই 97তে মাঝের দায়িত্ব পালন করেছেন বিসিবির নির্বাচক হিসেবে। এরপর পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। গোলাম নওশের প্রিন্সের সেই অভিজ্ঞতাই কাজে লাগাচ্ছে মার্কিন ক্রিকেট। বর্তমানে দায়িত্ব পালন করছেন ইউএসএ ক্রিকেট অপারেশনস কমিটির সদস্য হিসেবে। প্রথমবারের মতো আমেরিকার বিপক্ষে তাদের মাটিতে টি-20 সিরিজ খেলতে টাইগাররা এখন টেক্সাসে। শান্ত তাসকিনদের বরণ করে নেওয়া সহ গোটা আয়োজনের দায়িত্বই তার কাঁধে। সিরিজ নিয়ে ঝরল বাড়তি উচ্ছ্বাস, উচ্ছ্বসিত বিসিবিও। ন্যাচারালি আমার কাছে তো নস্টালজিক লাগছে, বিকজ আমি খুবই ধন্য যে বাংলাদেশ টিমকে এখানে কিছু না কিছু ভাবে হয়তো চেষ্টা করছি হেল্প করার। চাচ্ছি যে তারা যাতে দেশকে না মিস করে, তো তারা যাতে ভালো খেলে সেই চেষ্টা করছি। তো দেখা যাক। আর বাংলাদেশ টিমের প্রতি আমার উইশেস রইল যে ইউএস টিম কিন্তু মোটামুটি ভালো টিম,
খেলা আমি আশা করছি ভালোই হবে। এখানে প্রবাসী বাংলাদেশিদের যদি বলেন হিউস্টনে বাঙালিদের এবং ডালাস থেকে অনেকে আসছে, অ্যাটলান্টা থেকে অনেকে আসতেছে, অনেক জায়গা থেকে খেলা দেখতে আসতেছে, আগ্রহ প্রচুর। তার থেকে এটা আমাদের জন্য অ্যাডেড একটা অ্যাডভান্টেজ যে আমরা তার থেকে অনেক ইনফরমেশন নিতে পারি রিগার্ডিং দ্য ভেনিউ, অন্য যেগুলো লাগে লজিস্টিক সাপোর্ট লাগে। আমার প্রিন্স সবসময় আমাদের সাথে যোগাযোগ, যাওয়ার আগে থেকেই ছিল, প্রায় 3-4 মাস আগে থেকে তার সাথে যোগাযোগ আছে। এবারের বিশ্বকাপের শুরু থেকে আলোচনায় ওয়েস্ট ইন্ডিজ যুক্তরাষ্ট্রের উইকেট আর ড্রপিং পিচ। বাংলাদেশ সাউথ আফ্রিকার ম্যাচ হবে যে পিচে। তবে এসব নিয়ে খুব একটা না ভেবে পরামর্শ দিলেন নিজেদের খেলায় মনোযোগের, মনে করিয়ে দিলেন বোলারদের চ্যালেঞ্জের কথাও। ড্রপিং উইকেট শুধু আপনার নিউ ইয়র্কে করা হয়েছে, এটা ডালাসে না। ডালাসে আপনি নর্মাল ইউএস এর যে উইকেটে বাংলাদেশ খেলবে, ডালাসের উইকেটে ব্যাটসম্যানদের রান করতে হবে বাংলাদেশের। তো রানটাই মেইন, টপ অর্ডার ব্যাটসম্যানদের যদি রান করে তো এখানে 200+ রান করা যায়। 1980 থেকে 90 দশকের টাইগারদের জার্সিতে 9টি ম্যাচ খেলেছেন দেশের ক্রিকেটের এক সময়ের অন্যতম সেরা পেসার গোলাম নওশীর প্রিন্স। মাহবুব রিমন, সময় সংবাদ। বিশ্বকাপ ক্রিকেট জয়ের চেয়ে অলিম্পিকে পদক জেতা বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন হবে বলে মন্তব্য করেছেন সাবেক টাইগার অধিনায়ক ও জাতীয় সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। তাই শুধু ক্রিকেটেই নয়, দেশের সব খেলার প্রতি গুরুত্ব দেওয়ার পরামর্শ নড়াইল এক্সপ্রেসের। এদিকে সঠিক বিনিয়োগের কারণে কাবাডি টুর্নামেন্ট সুফল পাচ্ছে বলে মনে করেছেন ম্যাশ। বাংলাদেশ ক্রিকেটে বড় এক নাম মাশরাফি বিন মুর্তজা। ক্রিকেটকে বিদায় জানিয়ে এখন জনপ্রতিনিধির দায়িত্ব নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। ব্যস্ততায় ক্রিকেটের সঙ্গে বেড়েছে দূরত্ব। বর্তমানে জাতীয় সংসদ সদস্যের হুইপ তিনি, দায়িত্বে আছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ও। তবে হাজারো ব্যস্ততা ভুলে যান যখন প্রসঙ্গ আসে খেলাধুলার। মাশরাফি বিন মুর্তজা এবার বাংলাদেশের জাতীয় খেলা কাবাডির প্রচারে এগিয়ে এলেন মাশরাফি। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক টাইগার অধিনায়ক। কাবাডি টুর্নামেন্টে সঠিক বিনিয়োগের কারণে সুফল পাচ্ছে বলে মন্তব্য করেন নড়াইল এক্সপ্রেস। কাবাডি টুর্নামেন্টে যেমন এখন ইনভেস্টমেন্ট, যেমন এই একটা টুর্নামেন্টে 5-5.5 কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে। তো দ্যাট মিনস এই গেমসটা দেখবেন আসতে, এবং লাস্ট 3বার চ্যাম্পিয়ন হয়েছে, যেটা আমরা জানি। তো এটা তো এই কারণে উঠে আসছে। ক্রিকেট ছাড়াও দেশের সকল খেলার প্রতি গুরুত্ব প্রদান করার কথা বলেন ম্যাশ। সকল স্পোর্টসে বিনিয়োগ বাড়ানোর আহ্বান তার। সবসময় আমি বলে এসেছি টোটাল স্পোর্টসকে গুরুত্ব দেওয়ার কথা আমি বলে এসেছি। টোটাল স্পোর্টস বলতে যতগুলো খেলা আছে, এখন বাংলাদেশের ক্রিকেট বোর্ড ম্যাক্সিমাম স্পন্সরশিপের উপর চলে, তাই না? এখন অন্যান্য স্পোর্টসে কেউ স্পন্সর এইভাবে করতে যাচ্ছে না। তাই স্পন্সর না করলে তো আপনি পারবেন না, এখানে হ্যাভ টু বি হ্যাভ থার্ড পার্টি, আদারওয়াইজ এটা ভেরি ডিফিকাল্ট। বাংলাদেশের জন্য অলিম্পিক বড় একটা স্বপ্ন। বলার মতো একমাত্র এশিয়ান গেমসে রয়েছে একটি ব্রোঞ্জ, সেটাও 1986 সালে। তাই অলিম্পিক নিয়ে অনেক প্রত্যাশা মাশরাফির। ক্রিকেটের চেয়ে অলিম্পিক অর্জনই বড় সাবেক টাইগার অধিনায়কের কাছে। সারা পৃথিবীতে সবথেকে বড় টুর্নামেন্ট অলিম্পিক। এখন সেইখানে অলিম্পিকে আমরা হিটেই টিকছি না এখনো। তো আজকে যদি আমরা এইখানে যদি এই পদকগুলো পাওয়ার অবস্থায় যেতে পারি, তো এইটা আমার মনে হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড একটা বিগেস্ট নিউজ হবে এটা, যদি অলিম্পিকে আমরা কিছু করতে পারি। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়া জিতেছে, খুব সারা পৃথিবীতে নাম হয় না। সো ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এত বড় কিছু না, অথবা বাংলাদেশের জন্য এটা বিরাট কিছু হবে, কিন্তু অলিম্পিক যদি হয় সেটা বাংলাদেশের নাম সারা বিশ্বে ছড়াবে। দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে পৃষ্ঠপোষকদের ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেন মেশ। স্পোর্টস মানেই তো। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এবারে দেশের ফুটবলের খবর জানাবো। বাংলাদেশ জাতীয় দলে খেলানোর ব্যাপারে বাফুফে কাজ শুরু করলেও তার কিছুই জানেন না সোলেমান দিয়াবাতে। এই বিষয়ে ফেডারেশন তার সঙ্গে গেল 1 বছরে কোনো ধরনের যোগাযোগও করেনি বলে বিরক্তি প্রকাশ করেন মালির ফরওয়ার্ড। তবে সত্যিকার অর্থেই ফুটবল ফেডারেশনের আন্তরিকভাবে চেষ্টা করলে বাংলাদেশের হয়ে খেলতে এখনও প্রস্তুত আছেন বলে জানান দিয়াবাতে। দিয়াবাতে ইনফরমেশন আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সঠিকভাবে পেলে তখন পরবর্তীতে আমরা জানাতে পারব। I don't know nothing about this process. আসলেই কি সুলেমান দিয়াবাতেকে চাই বাংলাদেশ ফুটবল ফেডারেশন, নাকি গণমাধ্যম সহ পারিপার্শ্বিক চাপে কেবলই কালক্ষেপণ? যদি সত্যিই আগ্রহ থাকে বাফুফের, তবে কেন গেল 1 বছরে এই মালি স্ট্রাইকারের সঙ্গে কোনো যোগাযোগ করেননি ফেডারেশন সংশ্লিষ্টরা? এই প্রশ্নের জবাব আছে কেবল বাফুফের কাছেই। বাংলাদেশের হয়ে খেলার কথা বললে দিয়াবাতে নিজেও এখন বিব্রত হন, কারণ গেল ফেডারেশন কাপের ফাইনাল জয়ের পর আলোচনায় আসা বিষয়টা যে আজ অবধি চাপা পড়ে আছে ওখানেই, মাঝে মধ্যে শুধু গণমাধ্যমের খোঁজাখুঁজি।
I don't know nothing about this process. Maybe, I don't know, maybe they talk to manager, Noki, but I really don't know. But honestly, talk for me, they need to talk to me. Since last year after Federation Cup final, we talk at the BFF there until now. তবে এটাও ঠিক সোলেমান দিয়াবাতের বাংলাদেশের হয়ে খেলার প্রক্রিয়াটাও সহজ নয়। দ্বৈত নাগরিকত্ব গ্রহণের সুযোগ নিয়ে তিনি গায়ে জড়াতে পারবেন লাল সবুজ জার্সি। এজন্য যেসব শর্ত পূরণ করতে হবে তা আগে পর্যবেক্ষণ করবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। We talked about this one last year. They asked me if I want to play, so I should leave my Mali passport. They asked me, so I asked there in immigration in my country there. So they say I can use both of them. So I think it's not problem. 5 বছর ধরে বাংলাদেশে অবস্থান করা দিয়াবাতে এখানকার পরিবেশের সঙ্গে এখন খুবই অভ্যস্ত। বাংলার প্রতি তার ভালোবাসা কাজ করে মনের অজান্তেই। আর তাই বাংলাদেশের হয়ে খেলার বিষয়ে এখনো তার আগ্রহের কোনো কমতি নেই, বিরক্তি শুধু প্রক্রিয়া নিয়ে। Honestly talk, I love this country as well because this is Muslim country. Also, I'm Muslim. All time I pray with my friend here, players. When I play football, I give everything 100%. I like to score a goal. I hope if I come there, I can help because Bangladesh national team, they have a good player, local good player, we can help each other to make the Bangladesh national team strong. 33 বছর বয়সী সোলেমান দিয়াবাতে নাগরিকত্ব পেলে বাংলাদেশ তার কাছ থেকে সার্ভিস পাবে কতদিন বিবেচনায় রাখতে হচ্ছে বিষয়টি। কারণ এর আগে 32 বছর বয়সী এলিটা কিংসলেকে নাগরিকত্ব দিয়ে খেলিয়েও বাংলাদেশ জাতীয় দলে তার ক্যারিয়ার ছিল মাত্র 2 ম্যাচ। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। চোখের ইনজুরিতে ব্রাজিলের কোপা আমেরিকার স্কোয়াড থেকে ছিটকে গেলেন ম্যান সিটির গোলরক্ষক এডারসন। তার জায়গায় ডাক পেয়েছেন সাও পাওলোর 34 বছর বয়সী রাফায়েল পেইরেস মন্তেরো। এছাড়াও স্কোয়াডে আরও 3 জন খেলোয়াড় যোগ করেছেন কোচ দরিভাল জুনিয়র। ডাকা হয়েছে ব্রেমের এডারসন আর পোর্তোর ফরওয়ার্ড পেপেকে। সব মিলিয়ে 26 জনকে নিয়ে কোপা পুনরুদ্ধারের মিশনে নামবে সেলেসাওরা। প্রথম দর্শনে মনে হয়েছিল নিরীহ একটা চার্জ, কিন্তু ভুল ভাঙে কিছুক্ষণ বাদেই। গেল সপ্তাহে ইপিএল এ টটেনহ্যামের বিপক্ষে ম্যাচে আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ানো রোমেরোর সঙ্গে ধাক্কায় কাল হয়ে দাঁড়ালো সিটি গোলরক্ষক এডারসন সান্টানার জন্য। আই সকেটে চির ধরে শুধু এফএ কাপের ফাইনাল থেকে ছিটকে যাওয়া নয়, বাদ পড়লেন আসন্ন কোপা আমেরিকার ব্রাজিল স্কোয়াড থেকেও। অবশ্য খবরটি নিশ্চিত হতেই তার রিপ্লেসে খুব একটা সময় নেননি সেলেসাও বস দরিভাল জুনিয়র। স্কোয়াডে ডাকা হয়েছে সাও পাওলোর 34 বছর বয়সী গোলরক্ষক রাফায়েল পেইরেস মন্তেরোকে। এর আগে ব্রাজিল অনূর্ধ্ব 20 দলের হয়ে 14টি ম্যাচ খেললেও মন্তেরোর গায়ে জড়ানো হয়নি জাতীয় দলের জার্সি। এখানেই শেষ নয়, সম্প্রতি দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল কোপা আমেরিকার জন্য 26 জন পর্যন্ত স্কোয়াড গড়ার বিষয়টি অনুমোদন দিয়েছে, যার সুযোগ নিয়েছে ব্রাজিল। পূর্বের 23 জনের সঙ্গে নতুন করে ডাকা হয়েছে আরও 3 জনকে। দল হিসেবে খুব একটা ভালো না করলেও চলতি মৌসুমটা দুর্দান্ত কেটেছে ইউভেন্টাস ডিফেন্ডার ব্রেমেরের। পুরস্কার হিসেবে তিনি ডাক পেলেন জাতীয় দলে। এছাড়াও সিরিয়ার আরেক দল আতালান্তার মিডফিল্ডার এডারসনকেও স্কোয়াডে ডেকেছেন দরিভাল। তালিকার সবশেষ নামটি পোর্তোর ফরওয়ার্ড পেপে। সব মিলিয়ে 3 গোলরক্ষকের সঙ্গে 9 ডিফেন্ডার, 6 মিডফিল্ডার আর 8 ফরওয়ার্ড নিয়ে সাজানো হয়েছে সেলেসাওদের এবারের কোপা আমেরিকা স্কোয়াড। 24 জুন কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে ব্রাজিল। 9 বারের কোপা জয়ীদের গ্রুপ ডিতে বাকি 2 প্রতিপক্ষ কলম্বিয়া আর প্যারাগুয়ে। মহাদেশীয় প্রতিযোগিতায় মাঠে নামার আগে 9 ও 13 জুন মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল জাতীয় ফুটবল দল। মাহবুব রিমন, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। টি-20 বিশ্বকাপে সাকিব মাহমুদুল্লাহর উপর আস্থা মাশরাফির, বললেন গ্রুপ পর্বের সব ম্যাচে জেতা উচিত টাইগারদের। হিউস্টনে মঙ্গলবার 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে বাংলাদেশের সামনে যুক্তরাষ্ট্র। সেরা কম্বিনেশনের খোঁজে ব্যাটিং অর্ডারে পরীক্ষা নিরীক্ষার আভাস, জয়ে সিরিজ শুরুর লক্ষ্য। এবং বাংলাদেশ জাতীয় দলে খেলার বিষয়ে অন্ধকারে সোলেমান দিয়াবাতে। বাফুফে প্রক্রিয়া শুরুর দাবি করলেও কিছুই জানেন না মালির স্ট্রাইকার, স্বপ্ন বাস্তবায়নের অপেক্ষায়। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে।